হ্যালো বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের ধাবা স্টাইলের মটন তড়কা বানিয়ে দেখাবো। ধাবার তড়কার স্বাদ যেরকম হয় ঠিক সেই রকম কিন্তু বাড়িতে বানালে হয় না। তার কারণ হচ্ছে ধাবার তড়কাতে একটা সিক্রেট উপকরণ দেওয়া হয়, যার জন্য তড়কার স্বাদ অত ভালো হয়। সেই উপকরণটা কী সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কীভাবে বানাবেন ধাবা স্টাইলে মটন তড়কা সেটাও আপনাদের বানিয়ে দেখাবো। এই মটন তড়কা খেতে বেশি ভালো লাগে হাত রুটি কিংবা রুমালি রুটির সাথে। তাই দেরি না করে দেখে নিন আমার আজকের রেসিপি ধাবা স্টাইলের মটন তড়কা। ধাবা স্টাইলের মটন তড়কা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ তড়কা ডাল। ওজনে আছে 200 গ্রাম। এটাকে আবার খোসা শুদ্ধ মুগ ডালও বলে। ডালটাকে বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে আগে ধুয়ে নেব। ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তবে ডালটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখবো না, সরাসরি এবার সেদ্ধ করে নেব। ডালটা কুকারে সেদ্ধ করব, সেই কারণে ধোয়া ডালটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো বড় কাপের 1.5 কাপ জল, হাফ টিস্পুন নুন, 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় যখন সিটি দেয় সিটির পাশ দিয়ে ফেনা মতো বের হয়, সেটা আর হবে না, সেই কারণে তেলটা দেওয়া হলো। এবার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। তড়কাতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে 5টা কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজের একটা টমেটো, 1.5 ইঞ্চি মাপের আদা, 2টো পেঁয়াজ আর একটা গোটা রসুন। সবজিগুলোকে কেটে সব রেডি করে নেব। কুকারে 4টে সিটি দিয়ে দিয়েছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। স্টিমটা বেরিয়ে গেলে তারপর কুকারটা খুলব। সবজিগুলো কেটে সব রেডি করা হয়ে গেছে। টমেটোটাকে এরকম ছোটো ছোটো করে কেটেছি, রসুনটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি, আদাটাকেও কেটেছি, পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটেছি আর কাঁচা লঙ্কাটাকে। মটন তড়কার জন্য নিয়ে নিয়েছি এখানে মটন কষা। কষা মাংস রান্নার পর মাংসর থেকে যে তেল বের হয় সেই তেল আর কয়েক পিস মাংস এখানে নিয়ে নিয়েছি। তেল আর মাংসটা দিয়ে মটন তড়কাটা বানাবো বলে। তবে আমি এই মটন কষা রেসিপিটাও আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি। যদি আপনারা আমার মতো মটন কষা বানাতে চান, ভিডিও অপশানে গিয়ে কষা মাংস সার্চ করলেই পেয়ে যাবেন। এবার দেখে নেব ডালটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। কুকারের স্টিমটা পুরো বেরিয়ে গেছে। এবার কুকারটা আমি খুলব। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চামচে দিয়েই ডালটাকে এবার কুকারের মধ্যে প্রেস করে করে একটু ঘেঁটে নেব। ডালটা ঘাঁটা হয়ে গেছে। ডালটা ঘাঁটার পর ঠিক এরকম দেখতে হবে। এবার এই সেদ্ধ ডালটাকে রেখে দেবো। কড়াতে দিয়ে দেবো 4 টেবিল স্পুন সাদা তেল। তড়কা সাদা তেলে কিংবা ডালদাতে খেতেই বেশি ভালো লাগে, সর্ষে তেলে কিন্তু তড়কা খেতে ভালো লাগে না। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটাকে 1 মিনিট সময় ধরে তেলের মধ্যে আগে ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো কুচানো রসুনটা। পেঁয়াজ আর রসুনটাকে তেলের মধ্যে বেশ কিছু সেকেন্ড আগে ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো বাকি কুচানো সবজিগুলো, টমেটো, কাঁচা লঙ্কা, আদাটা। সব কিছুকে একসঙ্গে ফ্রাই করব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। তড়কার সবজি কিন্তু লাল করে বা ব্রাউন করে ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। টমেটোটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। ঝাল লঙ্কার গুঁড়ো দেবো হাফ টিস্পুন, কাঁচা লঙ্কা আছে সেই কারণে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা কম দেওয়া হলো। 1 টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, আর দেবো জিরে গুঁড়ো 1 টিস্পুন। দিয়ে দেবো হাফ টিস্পুন নুন। নুনটা পরে চেক করে দেওয়া যাবে, যেহেতু ডাল সেদ্ধতে নুন আছে। তড়কাতে কিন্তু হলুদ দেওয়া হয় না, হলুদ দিলে তড়কার স্বাদ আর রঙ অন্যরকম হয়ে যায় বলে। মশলাটাকে সব কিছুর সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। তড়কার মশলা জল দিয়ে কষানো হয় না, তেলের মধ্যে ফ্রাই করতে হয়। মশলাটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, মশলাতে যে কাঁচা গন্ধটা ছিল সেটাও চলে গেছে। এবার দেবো সিক্রেট উপকরণটা। এই হলো সেই সিক্রেট উপকরণ, মটন কষা। তেল আর মাংসটা এখানে দিয়ে দেবো, তবে তেলটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন, কম বেশি। মটনটাকে মশলার সাথে 2 মিনিট ফ্রাই করে নেব। 2 মিনিট সময় ধরে ফ্রাই করা হয়ে গেছে। এবার দেব সেদ্ধ ডালটা। ডালটাকে মাংস আর মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় নুনটা চেক করে নিতে হবে ঠিক আছে কিনা।
ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো তড়কা মশলা 2 টিস্পুন। এটা যে কোনো গ্রসারির দোকানেই পাওয়া যায়। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কম হয়েছে, একটু নুনটাও এই জন্য দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 2 টেবিল স্পুন কাসুরি মেথি। প্রথমে 1 টেবিল স্পুন কাসুরি মেথি নিয়েছি, একটু ক্রাশ করে নেবো 2 হাতের সাহায্যে। এটাকে দিয়ে দেবো। নিয়ে নিচ্ছি আরও 1 টেবিল স্পুন কাসুরি মেথি, এটাকেও ক্রাশ করে দিয়ে দেবো। এবার তড়কাটাকে তড়কা মশলা আর কসুরি মেথির সঙ্গে 2 মিনিট সময় ধরে একটু কষে নেব। 2 মিনিট সময় ধরে তড়কাটা কষানো হয়ে গেছে। 1 কাপ পরিমাণে জল, এখানে ছোটো কাপের 1 কাপ জল দিচ্ছি, কুকারটা ধুয়ে, যে কুকারে ডালটা সেদ্ধ করা হয়েছিল। ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এটা নর্মাল গরম মশলা গুঁড়ো, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। গরম মশলা গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে তড়কাটাকে 2 মিনিট সময় ধরে আগে ফুটিয়ে নেব। 2 মিনিট সময় ধরে তড়কাটা ফোটানো হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকেও ভালো করে মিশিয়ে নেব। ধাবা স্টাইলে মটন তড়কা রেডি। তবে তড়কাটাকে আর বেশি ঘন করব না, ঠান্ডা হলে তড়কাটা আরেকটু ঘন হয়ে যাবে, যেহেতু ডাল সেই কারণে। তৈরি হয়ে গেল ধাবা স্টাইলে মটন তড়কা। গরম গরম এই মটন তড়কা খেতে বেশি ভালো লাগে হাতে রুটি আর রুমালি রুটির সাথে, সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন। কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, বাই বাই।